আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আজকে নতুন একটি ব্লগে স্বাগতম। তো আজকে আসলে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মাঝে আর কি বের হয়েছি, বাজারে আসছিলাম। আর বাজারে আসার পরে আসলে আমি আমার পছন্দের একটা জায়গা আছে। আমি যখন গ্রামে থাকি বা গ্রামে আসি তখন এই জায়গাটা আমি আসি, সময় পেলেই আসি, বিকজ এই জায়গাটা আমার খুব ফেভারিট একটা জায়গা। আবার মন খারাপ থাকলেও আমি এই জায়গায় আসি। তো আজকে সকাল থেকে বৃষ্টি, সকাল না, দুপুর 12টার দিক থেকে বৃষ্টি। তো তার মাঝে আসছিলাম বাজারে, দেন এখানে আসলাম। তো ভাবলাম আর কি আপনাদের কি একটু দেখাই আর কি, আমার খুব পছন্দের একটা জায়গা। হয়তো এখানে আগের মতো আসা হয় না, বা যাই হোক আর কি, আসা হয় না বলতো ভুল, মাসে দুই একবার অন্তত পক্ষে আসাই হয়, আবার মাঝে মাঝে সপ্তাহে দুই একবার আসাই হয়। যাই হোক, আপনাদেরকে আর কি আজকে আমি জায়গাটা দেখাবো আর কিছু কথা বলবো, এই জায়গাটা তো পছন্দের কেন। তো এই হচ্ছে সেই জায়গা। এই জায়গাটাই আমার খুব ভালো লাগে আসতে। এই যে দুই পাশে হচ্ছে আপনার ধান ক্ষেত, এই যে দুই পাশে ধান ক্ষেত, আর এই যে রাস্তা মাঝখানে পিচ ঢালাই যে আমি হাঁটতেছি। আর এই যে আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এই জায়গার ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, আর ভিউটাও কিন্তু খুব সুন্দর। আজকের ওয়েদারটাই হচ্ছে ঠান্ডা এবং বৃষ্টি প্রবণ। আর জায়গাটা কিন্তু সুন্দর। এই যে এটা হচ্ছে ধান ক্ষেত, যে অনেকে ধান লাগিয়েছে, আবার এই যে অনেকের বাকি রয়েছে। এই পাশেও সেম। আর ওখানে রয়েছে কিছু সুপারি গাছ, ওগুলো ফল এখনো হয়নি। আর ওই যে কিছু সুপারি গাছ, ওই যে ওখানে সুপারি হয়েছে, এই আর কি। উম, দেখতে পাচ্ছি আজকে এখানে আজকে প্রায় হচ্ছে 15 দিন পরে আসলাম। আর এখানে আসলে আপনারা বুঝবেন, এখানে অনেক মানুষ আসে ছবি তুলতে, ভিডিও করতে আসে। আজকে বৃষ্টির সময় আর কি আসছি, বিকজ আজকের ভিউটা আর কি দেখার জন্য। কারণ এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা, যেটা আমি বলছি, যেখানে আমি আসি সপ্তাহে বা মাসে দুই তিনবার আমার আসাই হয়। তো এই যে দেখেন জায়গাটা হচ্ছে অনেক সুন্দর। আর এই যে এই জায়গায় কিন্তু ফটোগ্রাফি করে ছেলেমেয়েরা আসে, অনেক ইউটিউবার, ব্লগার, টিকটকার সবাই কম বেশি আসে। আর ওই যে সামনে হচ্ছে কাশবন, মানে এখন তো কাশবনের সিজন না, ওইখানে আর কি কাশ ফুল ফোটে। তো ওই সময় আর কি মানুষজন আসে ওই জায়গায় ছবি তুলতে, ভিডিও করতে। আর এই যে দেখেন এই জায়গার ভিউটা কিন্তু জোস। ওই যে কিছু ছেলেরা ছবি তুলতেছে, এই আর কি। এই যে এটা হচ্ছে পাওয়ার টিলার, যেটা আমরা আঞ্চলিক ভাষায় ট্রাক্টর বলে থাকি। এটা দিয়ে হচ্ছে জমি চাষ করে, ধান লাগায় আর পাট লাগায়, সেজন্য আর কি এটা ব্যবহার করা হয়। এই যে একটু সামনে আসার পরে এই যে দেখেন এই জায়গাটা কিন্তু সুন্দর। এই যে আমাদের বন্ধু বান্ধব আমরা মাঝে মাঝে যাই, সেখানে বসি আর কি। আর এই হচ্ছে সেই কাশবন। এখানেই হচ্ছে আপনার কাশফুল হয়, কাশফুলের সিজনে অনেকে আসে এই জায়গায় ঘুরতে, ছবি তুলতে, ভিডিও করতে, যেটা আগেই বলছি। মাশাল্লাহ অনেক সুন্দর। জানি না সামনের বছর থাকি না না থাকি, আল্লাহ তাআলা ভালো জানলে, ভালো থাকলে ইনশাল্লাহ আসবো। এই হচ্ছে সেই কাশবন। এই জায়গাটার কথা আসলে না বললেই না, খুব ভালোই লাগে। এই যে এখানে কচুরি রয়েছে, এই জায়গায় অনেক প্রচুর মাছ পাওয়া যায়। এর ভিতরে একদিন আসছিলাম, দেখছি একজনে মাছ ধরছে, অনেক মাছ পেয়েছে, অনেক সুন্দর। এই যে কাশফল, এই যে আমার হয়তো চ্যানেলে আগে এরকম ভাবে ব্লগ করা হতো না। এই জায়গায় আমার কিছু ছবি আছে, আমার প্রোফাইলে দেওয়া, বাট পেজে নাই। এই যে বিষয় দেখছেন, অনেক সুন্দর কিন্তু মাশাআল্লাহ। এখানে কিন্তু এবছরও কাশফুল হবে, প্রতি বছরই হয়, এই আর কি। অনেক সুন্দর। তো এই যে আস্তে আস্তে একটা জিনিস আর কি দেখলাম, এই হচ্ছে জাল আর কি, মাছ ধরার জাল। এটাকে হচ্ছে আপনার চায়না জাল বলে, চাই জালের মতো। একে হচ্ছে চায়না জাল বলা হয়। এটা হচ্ছে আপনার ওই যে দেখেন ওই প্রান্ত থেকে এই প্রান্ত, কত বড় একটা বিশাল জাল। এটার ভিতরে কিন্তু প্রচুর মাছ ঢুকে, আবার অনেক সাপও ঢুকে। এটার ভিউ হয়তো আপনারা ফেসবুকে দেখেছেন। আসলে গ্রামের মজা গ্রামেই, যারা গ্রামে থাকে তারাই আসলে এগুলো বুঝবে, শহরের যারা আছে তারা বুঝবে না।
একটা টাইম ছিল যখন আমি নিজেও এগুলা আসলে ওরকম ভাবে বুঝতাম না, আর এখন তো এগুলোই দেখি। ওই যে দেখেন একটা জিনিস, ওই যে এই যে জালটা পাচ্ছে, এই যে একটা কারেন্ট জাল, ওই যে একটা লাঠি, আর এই যে একটা লাঠি। তো এখানে বিষয়টা হচ্ছে যে ওই যে জালে দেখছেন একটা সাপ আটকেছে, ওই যে দেখেন, আর ওই যে ওখানে একটা মাছ আটকেছে। আমি যদি মনে করেন জালটাকে উঠাতো তাহলে হয়তো দেখাতে পারতাম আপনাদেরকে। ওই যে কিন্তু এই যে সাপটা আপনারা দেখছেন, আর ওই যে একটা মাছ দেখা যাচ্ছে। ওই যে দেখেন কত বড় সাপ, কয়টা, দুইটা মনে হয়, দুইটা না একটাই, সাথে একটা মাছ আছে। কত বড় সাপ আটকেছে জালে দেখেন, ভয়ঙ্কর বিষয়। অনেক চেষ্টা করতেছে সাপটা আসলে ছুটার জন্য, আমি যেটা দেখতে পারতেছি, বাট সে পারবে না, পসিবল না কোনোভাবেই। তারপরে এই যে এই জায়গার ভিউটাও কিন্তু অনেক সুন্দর, ভালো লাগে, খুব ভালো লাগে এই জায়গাটা আসলে ঘুরতে আসতে। প্রায় প্রায় আসা হয় মাসে অন্তত পক্ষে 2 বার। সাপটা আসলে অনেক চেষ্টা করতেছে, আমি যার জন্য আবার আসলাম, কিন্তু পারতেছে না। এই যে মাথাটা, ওই যে কোনোভাবেই পারতেছে না, এই হচ্ছে বিষয় এটারে। আর এই যে এখানে যে জাল এটা উঠিল দেখা যেত, এটা অনেক মাছ, গ্রামের ভাষায় হচ্ছে এগুলাকে চায়না জাল বলে। আহ গ্রামের মানুষ আসলে প্রচুর মাছ ধরে, তারপরে হচ্ছে ধান লাগে, এগুলোই হচ্ছে গ্রামের মানুষের মূল পেশা বা কাজ। এই হচ্ছে বিষয়। আর এই জায়গাটার কথা আসলে কি বলবো, খুব সুন্দর। আমরা আসলে আগে মাঝে মাঝে এই জায়গা দিয়ে বাইক ট্যুর দিতাম, বাইকে ভিডিও করতাম। তো এখন আসলে সময়ের কারণে সেরকম ভাবে একটা আসা হয় না, ভিডিও করা হয় না আর কি। এইসব জায়গার ভিডিও আসলে খুব কমই দেওয়া হয় চ্যানেলে বা পেজে, এই আর কি। তো বৃষ্টি আসলে অনেক হচ্ছে আর কি দুপুরের পর থেকেই। আর আসলে যাওয়ার প্রায় চলে যাওয়ার টাইম হচ্ছে, যে দেখেন এখানে রাস্তার ভিতরে একটা ভাঙল হয়েছে। হঠাৎ যদি মনে করেন কোনো একটা গাড়ি বা বাইক এটার ভিতরে যদি আসে, তাহলে কিন্তু চাক্কাটা পড়লেই কিন্তু ঢুকে যাবে। বিকজ আমি নিজেও বাইক রাইড করি মাঝে মাঝে, আমি জানি আসলে বিষয়গুলো, এগুলো আসলে হয়। এখানে হচ্ছে আপনার একটা হচ্ছে এটাকে কালভার্ট বলে আর কি, যে পানি নামা ওঠা করে, এই পাশ থেকে পানি এই পাশে যায়, এই আর কি। তো আজকে আসলে যা লাগে দেখেন, এই যে অনেক বৃষ্টি হচ্ছে, এখন বাজে হচ্ছে 5টা 17 আর কি, চলে যাওয়া লাগে, কারণ বৃষ্টির পরিমাণ বাড়তেছে। আর বৃষ্টির পরিমাণ বাড়লে কিন্তু অনেক প্যারা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।